दीदी आपका शॉप का नंबर 1 ओ नंबर 1 ये इसका एड्रेस अच्छा महाकाल मार्केट মাথা মোটা হয়ে গেছে মাথা মোটা হয়ে গেছে এটা ব্ল্যাক টি 100 গ্রাম से আসে 120 मसाला टी 200 रुपीस और ये नॉर्मल है 100 रुपीस 100 रुपीस तो পকেট খসে গেল একেবারে পারফিউম কিনে অ্যাকচুয়ালি জানতে পারলাম যে লোকাল সেরকম কিছুই হয় না ব্র্যান্ডেড ইউজ করে মানে মেড ইন দার্জিলিং বলে কিছু নেই দার্জিলিং বলে কিছু সেরকম পারফিউম হয় না এখন হচ্ছে বিকেলবেলা 5:30 ভিউটা এত সুন্দর লাগছে না এই কয়েকদিন অ্যাকচুয়ালি আমাদের হোটেলের ভিউ বাইরের ভিউটা দেখতেই পাই মেঘের জন্য আজ হঠাৎ করে দেখা যাচ্ছে আমার কাছে নীল সাদা কালো এদিকে প্রচন্ড মেঘ ওখানটায় দূরে পাহাড় দেখা যাচ্ছে বুঝতে পারছি না এত সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে দার্জিলিংয়ের লাস্ট ডে কালকে ব্যাক করবো কাল সন্ধ্যাবেলা আমাদের ট্রেন তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে শপিং টপিং করবো তো ভেবেছি সকালবেলা বাতাসিয়া লুপ তারপর রোপওয়ে সব কিছু ঘুরে বিকেলবেলা আজকে 3:30টার সময় লাঞ্চ করে ঢুকেছি স্নান করে একটুখানি রেস্ট করে আবার বেরোচ্ছি চলো কী কী কিনছি না কিনছি এসে সব কিছু দেখাচ্ছি তো এখন আমরা চলে এসেছি আঙ্কাল শপ কা নেম দার্জিলিং টি কর্নার চৌরাস্তা দার্জিলিংয়ে দার্জিলিং টি কর্নার এখানে এখন আমরা এসেছি চা কিনতে আমি নিলাম হচ্ছে গ্রিন টি দার্জিলিং গ্রিন টি সাহিব নিল দার্জিলিং মশালা টি আর আমি নিলাম ব্ল্যাক টি কারণ এখানের ব্ল্যাক টিটা আমার ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে ব্ল্যাক টি গ্রিন টি 100 গ্রামসের এটা আসে 250 पे এটা ব্ল্যাক টি 100 গ্রামসের আসে 120 मसाला टी 200 रुपीस और ये नॉर्मल है 100 रुपीस 100 रुपीस है दिस इज वेरी তো আমরা এগুলোই নিচ্ছি এগুলো আমরা নিচ্ছি ভার্টিক্যাল ভার্টিক্যাল সো দোকানে না দার্জিলিং টি কর্নার আপনারা সবাই আসবেন এখান থেকে কিনে যাবেন আমি বহুদিন থেকে এখান থেকে নিয়ে যাই আমার খুব ভালো লাগে বাই আঙ্কেল থ্যাংক ইউ বলো বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টির দিনে ম্যাল রোডের সন্ধ্যাবেলা 6টা এরকম কিছুটা অলমোস্ট ফাঁকা কিছুই নেই অলমোস্ট ফাঁকা কালকে এই সময় কত ভিড় ছিল চারিদিকে আজ একদম ফাঁকা সকাল থেকে বৃষ্টি হচ্ছে না জানি না ওইদিকে মার্কেটগুলো খোলা থাকবে কিনা এখানে আমরা নিচ্ছি স্টোল মাফলার সেটাই আমি দেখছি दीदी आपका शॉप का नंबर 1 ओ नंबर 1 ये इसका एड्रेस अच्छा महाकाल मार्केट अगर कोई घूमने के लिए आएगा तो दीदी के पास ज़रूर आइएगा बहुत अच्छा स्टोल शाल एंड मफलर भी मिलता है बहुत अच्छा बहुत बढ़िया कलेक्शन है সকালবেলা এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম কত ভিড় রয়েছে এই যে হোটেল মহাকাল রেস্টুরেন্টের সামনে আর এখন অলরেডি পুরো ফাঁকা এখন বাজে 7:57 বৃষ্টি হচ্ছে তো পুরো রাস্তা ফাঁকা এটা ভালো ডিসকাউন্ট আসবে না কিছু না 699 795 195 তো ফুল হাফ তো এগুলোই আছে গ্রে আছে পিছনে একটা গ্রে কালার এই কালারটাই তো ভালো লাগছে ম্যাল মার্কেট যেটা বন্ধ হওয়ার সময় চলে এসেছে 9টায় বন্ধ হয়ে যায় আমি একদম বন্ধ হওয়ার মুহূর্তটাই এসেছি সো আমি ঘুরে চলে এসেছি আর বাইরে কন্টিনিউ বৃষ্টি পড়ছে যেহেতু তো খুব একটা ঘুরতে পারিনি সেরকম কারণ ছাতা নিয়ে ঘোরাটা ভিজেও যাচ্ছি আর হাতে যাই কিনছি হাতে ব্যাগ হয়ে যাচ্ছে তো কতইভাবে ঘুরবো তো রুমে চলে এসেছি আর কালকে সকালবেলা যেহেতু উঠতে হবে আজ খুব একটা লেট নাইট করিনি আর 9টার মধ্যে দেখলাম যে তোমাদের দেখালাম যে ম্যাল মার্কেটটা 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়
আর মহাকাল মার্কেট যেটা, সেটা তো অনেকটা আগেই দেখলাম উঠে যাচ্ছে, কিন্তু ম্যাল মার্কেটটা খোলা ছিল। আমি যখন গেলাম তখন ম্যাল মার্কেটে বেশ কিছু জিনিস পেয়েছি। আমি লাস্টে ম্যাল মার্কেট থেকেই শপিং করেছি। এবার চলো আজকে ঘুমিয়ে পড়বো। আজকে আর ব্লগটা লম্বা করবো না। সকাল থেকে যা যা দেখেছো, যদি কিছু ভালো লেগে থাকে, তো কিছু যদি তোমাদের হেল্প করে এই ব্লগটা, তো ডেফিনেটলি লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে দিও। Early the next morning. আজকে আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ে। আমরা 11:30টায় বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকের ওয়েদারও হচ্ছে বৃষ্টি, ক্রমাগত বৃষ্টি। এখানে লম্বা ট্রাফিকে রয়েছি আমরা, কারণ সামনে টয় ট্রেন আসছে। টয় ট্রেনের জন্য যদিও ট্রাফিকটা নয়, তাই ও আচ্ছা, টয় ট্রেনের জন্যই ট্রাফিকটা, রোডটা ক্রস করছে, মানে লাইনটা ক্রস করছে। আমরা এসেছিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যাটিনাম চকবাজারে, যেটা ভীষণ ভীষণ পপুলার। যেদিন থেকে আমরা এসেছি, ভিজে যাচ্ছি, যেদিন থেকে এসেছি সবার কাছে খোঁজ করছিলাম যে একটা ভালো পারফিউম কোথায় পাওয়া যাবে। তো পকেট খসে গেল একেবারে পারফিউম কিনে। সবাইকে দিয়ে দেবো তো, আমরা থোড়ি এগুলো রাখবো নিজেরা, সবাইকে তো দিয়ে দেবো। বাই, আমরা এরা ছাতাগুলো তোলে না কেন বুঝতে পারি না। এখন আমরা চলে এসেছি একদম ম্যাল রোডের পাশেই টম অ্যান্ড জেরি ক্যাফেতে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর রুমে যাব। রুমে অ্যাকচুয়ালি আমাদের 11:30 চেক আউট টাইম দিয়েছিল, কিন্তু এখানের ওয়েদার এতটা খারাপ এখানকার ওয়েদার। আর মানে আর এখানে তোমরা জানো, যারা দার্জিলিং এসেছো, এখানে সমস্ত জায়গায় না মানে বাইক নিয়ে তুমি যেতে পারবে না, সব জায়গায় বাইক পার্কিং দেয় না, তো হেঁটে হেঁটে ঘুরতে হয়। জাস্ট চকবাজার থেকে এলাম, অলরেডি পুরো ভিজে গেছি বৃষ্টিতে। তো এতটা সহজ নয়, সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ওয়েদার তো ভালো না। তো আমরা ভাবছি হোটেলে গিয়ে কথা বলবো, আমাদের আর 1 ঘন্টা লাগবে। আমরা জামা কাপড় ছেড়ে একটু চেঞ্জ করে রেডি হয়ে, কারণ লম্বা জার্নি আছে, তো চেঞ্জ করে ব্যাগ ট্যাগগুলো ভালো করে প্যাক করে, আর 1 ঘন্টা আমরা নেবো, তাতে যদি এক্সট্রা চার্জেস ওরা নিতে চায় নেবে। নিয়ে তারপর আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোবো। সন্ধ্যে 7টায় আমাদের ট্রেন। পৌঁছে যাব, টাইমলি পৌঁছে যাব। হয়তো মাঝ রাস্তায় যে জায়গাগুলো আমরা ভেবেছিলাম শিলিগুড়ি ফেরার পথে যে জায়গাগুলো আমরা যাব, সেগুলোতে হয়তো যেতে পারবো না। আর অনেক পারফিউম, মানে আমরা এখানে এসে আমার সাহেবের ইচ্ছা ছিল। কি ইচ্ছা ছিল বলো? পারফিউম নেবার ইচ্ছা ছিল। এখানে লোকাল পারফিউমগুলো অসাধারণ। তো পাশ দিয়ে পেরিয়ে গেলে কত কোথায় পাওয়া যায়। তো যত পারফিউমের দোকান আছে সব সার্চ করে নিলাম আমরা, যে কোথায় পাওয়া যায়। জিজ্ঞেস করলাম যে দাদা লোকাল পারফিউম কী হবে। অ্যাকচুয়ালি জানতে পারলাম যে লোকাল সেরকম কিছুই হয় না, ব্র্যান্ডেডই ইউজ করে। মানে মেড ইন দার্জিলিং বলে কিছু নেই, দার্জিলিং বলে কিছু সেরকম পারফিউম হয় না। কিছু ইউনিক পারফিউম পেলাম 2-3খানা, আর খুবই ফেমাস দোকান রয়েছে। 1 মাসের পুরো সাহেবের স্যালারি চলে গেল। সত্যি কথা বলতে একটা মজার জিনিস জানো, যে জিনিসগুলো আমরা, যেমন কালার বার, প্লাম, মামা আর্থ, তারপর ওটা কি ফেসেস ক্যানাডা, তারপর সুইস বিউটি, তারপর সুগার, যে ব্র্যান্ডগুলো আমাদের ওখানে, যে জিনিসগুলো ব্র্যান্ডেড, এই জিনিসগুলোই এখানে ইউজ করে। মানে এখানকার মানুষ ব্র্যান্ডেড ছাড়া খুব কম ইউজ করে। তো যখন কিনতে গেলাম তখন জানতে পারলাম যে এখানে লোকাল পারফিউম, লোকাল বলে কিছু নেই। তবে হ্যাঁ, পারফিউমের প্রচুর কালেকশন আমরা তুলেছি। পারফিউমের একটা আলাদা, আমার সাহেবের একটা আলাদাই অ্যাডিকশন রয়েছে, ওটা নিয়েছি। আর আমার এখানকার মেয়েরা একটা লিপশেড খুব পরে, যেটা আমার ভীষণ ভালো লাগে। ডার্ক একটা মেরুনের মধ্যে একটা কালার থাকে, ওটা কিনে পরেও নিয়েছি। যদি ওদের মতো আমাকে লাগছে না, কিন্তু এই কালারটা, আমি পিঙ্ক লিপস্টিক পরেছিলাম, ওর ওপরই এটা পরেছি। তো যখন বাড়ি ফিরবো, তো এইটা পরেই আমি যাব। আমাদের এই সেদ্ধ খাবারই ঠিক আছে। আর ও খাবে ভেজ থুপকা। এখানে আমাদের হচ্ছে স্যান্ডউইচ এসছে। 1 hour later. আমরা রেডি, আমাদের সফর শেষ। তবে এইবারের মতো শেষ। আর যাওয়ার কথা অনেক ভালো ভালো জায়গা প্ল্যান করেছি।
দেখা যাক সময় থাকলে দিয়ে যাচ্ছি। মিরিক রুটটায় খুব ভালো ভালো জায়গা রয়েছে, যদি বৃষ্টি না পড়ে তাহলে আমরা জায়গাটা আশা করে এনজয় করতে পারবো। দেখা যাক। বাইরে তো পরিষ্কার হয়ে গেছে, যদি বাড়িটা কিছুই দেখা যাবে না সাদা, কারণ এখনও মেঘটা রয়েছে। এই যে লাগেজ এনেছিলাম হাফ, হয়ে যাচ্ছে পুরো ডাবল হয়ে গেছে, যেটা হয় আর কি সবারই ট্যুরে গিয়ে এটাই হয়। তবে আমরা সেভাবে কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। এখানে বৃষ্টিতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দোকানপাট সব বন্ধ থাকে, তো কিছু কেনাকাটা করা যায় না। আর আমারও একটু কালকে দুপুরবেলা শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য সাহেবেরও কিছু প্ল্যান ছিল, সেগুলো ঠিকঠাক হয়ে ওঠেনি। যেহেতু আমি আগেই প্রথম থেকেই বলছি শরীরটা খুব একটা ভালো নেই, খালি প্রচণ্ড স্ট্রেস হয়ে গেছিলো দুজনের মধ্যে, তো একটু আমাদের কোথাও বেরোতেই হতো। আর সাহেব হচ্ছে প্রচণ্ড পাহাড় প্রেমী মানুষ, ওর এই সমুদ্র টমুদ্রে টান নেই, ওর পাহাড়ের ওপর টান। তো আমাকে বললো অনু প্রচুর স্ট্রেস হয়ে গেছে, এবং আমারও দীর্ঘ সেই কবে থেকে আর কি একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, নানা রকম স্ট্রেস রয়েছে, তো সেই জন্য এলাম আর কি। বাট শরীরটা তো ঠিক নেই, তো খারাপ হয়ে গিয়েছিলো, ওই জন্য সেভাবে ঘুরতেও পারলাম না। লাস্টের দিকে যে প্ল্যান মানে ক্যাভেন্টার্স, সকালে তোমাদেরকে বললাম যাচ্ছি, কিন্তু ক্যাভেন্টার্স যেতে পারিনি, ওখানে গাড়িটা পার্কিংয়ের প্রবলেম হচ্ছিলো। তো আমরা কোথায় স্ট্যান্ডার্ড প্ল্যাটিনামে গেলাম, ওখানে কিছু দুজনে পারফিউম কিনলাম, আর ছোটো ছোটো জিনিস যেগুলো টুকিটাকি আমাদের লাগবে, ওই গাছ নিলাম। কী হয়েছে? গাছ নিলাম আর ফোনের কিছু অ্যাক্সেসরিজ নিলাম, কারণ এইবারে আমরা যেহেতু ট্রলি আনিনি, ব্যাগ এনেছি, তো আমাদের ক্যারি করা খুব মুশকিল, মানে কোনো কিছু ক্যারি করতে আমরা এবারে পারবো না। তো নেক্সট টাইম যখন আসবো তখন শপিং টপিং করবো একটু ভালো করে। তো চলো বেরোই। খুব ভারী, আসতে। হেলমেটটা পরে নেবো, হেলমেট মাথা মোটা হয়ে গেছে, ভিজে গেছে না স্পষ্ট। এটা বাঁধতেই হবে? হ্যাঁ, ওটা ছাড়া তো। এই দেখো ব্যাগের সাইজ প্রচণ্ড ভারী হয়ে গেছে ব্যাগ। রেডি, চলো বেরোই। টাটা। এবং যাওয়ার পথে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই দেখাবো। একটু আগে রুমের মধ্যেই মেঘ ঢুকছিল, ভিডিও করতে পারলাম না।